হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম খাদিজা ফ্রম খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। জর্জেট কাপড়ের উপর গোল্ডেন আফসান দিয়ে হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে আমি এই ওড়নাটি কিভাবে ডিজাইন করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ওড়নাটি সম্পর্কে সব কিছু তথ্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না বা টেনে দিবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই ওড়নাটিকে ডিজাইন করতে আমার কয়েকটি ধাপে কাজ করতে হয়েছে। তো প্রথম ধাপে আমি এই ওড়নার সাইডে লেস লাগিয়ে নিয়েছি। তো এরকম সাইডের কাপড়টা এরকম ছিল। তো আমি কাপড়টি প্রথমে ভাঁজ করে তারপর সেলাই করে নিব। তো আমার যেহেতু মেশিন আছে তাই আমি মেশিনেই সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে দর্জির কাছেও কিন্তু এই কাজটি করিয়ে নিতে পারবেন। ওড়নার লম্বার দুই সাইডে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। পুরো ওড়নাটি চতুর্দিকে আমি এই লেসটা লাগিয়ে নিব। আর এই লেসের পুরোটা রিলেই আমি কিনে নিয়ে এসেছি। এমনিতে আপনারা চাইলে গজ হিসেবেও কিনে নিতে পারবেন। তো আমি লেসটি কিভাবে লাগিয়ে নিয়েছি সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। প্রথমে আমি লেসটি এভাবে ভাঁজ করে নিয়ে তারপর এই সাইড থেকে সেলাই শুরু করব। আর এই ওড়নার কাপড়টি হচ্ছে সফট জর্জেট কাপড়। ১১০ থেকে ১২০ টাকা গজ হিসেবে আপনারা এই কাপড়টি পেয়ে যাবেন। খুবই সফট কাপড়টি, আর এই কাপড়টি দিয়ে ওড়না, হিজাব, কামিজ বানিয়ে নিলে খুবই ভালো লাগে। ওড়নার জন্য আমি ২.৫ গজ কাপড় কিনেছি। ২.৫ গজ কাপড়ে ৫ হাত লম্বা একটি ওড়না হবে। আর ওড়নার কাপড়টি বহরে হচ্ছে ২.৫ হাত বহর। তো পাশেও কিন্তু ওড়নাটি অনেক বড় হয়েছে। ওড়নাটির এক সাইডের সেলাই শেষ। এখন আমি লেসটিকে এভাবে ভাঁজ করে তারপর ঘুরিয়ে নিব। তো এখানে কিন্তু কাটতে হবে না, জাস্ট শুধু এই যে এভাবে ধরে ভাঁজ করে তারপর লেসটিকে ঘুরিয়ে সেলাই করে নেবেন। হাফ ইঞ্চি পরিমাপের এই লেসটির মধ্যে আমার দুইবার সেলাই করতে হবে। তো প্রথমবার আমি এভাবে এক সাইডে সেলাই করে নিচ্ছি, তারপর আবার ভিতরের দিকেও সেলাই করে নিতে হবে। লেসের এই সাইডটা খোলা রয়েছে, তো সেজন্য আমি এখানে আবার একটা সেলাই দিয়ে দিব। সব সাইডের লেসটি লাগিয়ে নেওয়ার পর ওড়নাটি এই লেসের কারণে এরকম একটু ভাঁজ হয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে আয়রন করে নিতে হবে। তবে উপর দিকে আয়রন করা যাবে না, উল্টো করে এই সাইডে অল্প হিটে আয়রন করতে হবে। তো গত আফসানের ব্লকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আফসানটি আমি এই বক্সের মধ্যে রেখেছি। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আফসানটির কী অবস্থা হয়েছে। তো আমি পূর্বেই কিন্তু বলেছিলাম যে আফসানটি বেশি দিন রাখা যাবে না। তো আমার একটা সমস্যার কারণে আমি সাথে সাথে কাজটা করতে পারিনি, তো এই অবস্থা হয়েছে। আফসানের প্রলেপটা খুব বেশি নষ্ট হয়নি, সেজন্য আমি এই আফসানের প্রলেপটার সাথে অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে বাইন্ডার এবং অল্প পরিমাণে F53 মিক্স করে এই অবস্থানে এনেছি। এখন এইটা দিয়ে কাজ করালে কোনো প্রবলেম হবে না। লেস এবং আফসান ছাড়াও ওড়নাটিকে আরেকটু বেশি গর্জিয়াস করার জন্য আমি এই ফুলগুলো লাগিয়ে নিব। নেট কাপড়ের উপর এমব্রয়ডারি করে এই লেসগুলো বানানো হয়েছে। তো আমি এখানে হাফ গজ করে 4টা কালার কিনেছি, আর এগুলো 70 টাকা গজ হিসেবে নিয়েছে। তবে আরেকটা দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই দোকানে 100 টাকা গজ করে বিক্রি করছে। এছাড়াও আপনারা কিন্তু আবার অন্যান্য দোকানে পিস হিসাবেও পেয়ে যেতে পারেন। পিস হিসেবে কিন্তু আবার দাম একটু বেশি রাখবে। তো এখানে পিস হিসেবে যদি আপনারা কিনেন তাহলে দোকানে যেটা আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা পিস হিসেবে 20 টাকা করে বিক্রি করছেন। তো সেজন্য আপনারা একটু দেখে কিনবেন, আর গজ হিসেবে কিনলেই মনে হয় বেশি লাভবান হবেন। ফুলগুলো লাগানোর জন্য আমি সাইডের যে এক্সট্রা নেট কাপড়টা আছে সেই নেট কাপড়টা খুব ভালোভাবে আস্তে আস্তে করে কেটে নেব, যেন ফুলের পাপড়িটা কাটা না পড়ে। যতগুলো লাগবে ততগুলোই আমি এভাবে কেটে নিচ্ছি, এক্সট্রা সুতাও কেটে নিচ্ছি। তো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ফিনিশিংটা খুবই ভালো এবং খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই ফুলগুলো আপনারা শাড়ি, কামিজ, বাচ্চাদের ড্রেসেও কিন্তু লাগিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে।
লাগানোর প্রসেসটা একই রকম, আমি যেভাবে উড়নাতে লাগিয়েছি সেম একইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন। আমার যতগুলো লাগবে ততগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এখন ওড়নায় লাগিয়ে নিব। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে ওড়নার মাঝখানে এক সাইডে আমি বেশি পরিমাণে ডিজাইন করেছি, মানে বেশি পাতা এবং বেশি ফুল রেখেছি, একটা ফুলের ঝাড় মতো ড্রয়িং করেছি। তো এই জন্য আমি ওড়নাটিকে মাঝখান বরাবর ভাঁজ করে তারপর এখানে একটি দাগ দিয়ে দিব। আমরা যেভাবেই ওড়নাটি নেই না কেন, ওড়নার মাঝখানে সাইডটাই কিন্তু বেশি চোখে পড়ে, সেজন্য আমি ওড়নার মাঝখানে একটু বেশি গর্জিয়াস করে ডিজাইনটা করব। তো এখানে আমি প্রথমে লাল কালার পেন্সিল দিয়ে দাগ টেনে টানতে চাইলাম, তারপর হলো না। তারপর আমি এগুলা চক দিয়ে ড্রয়িং করে নিয়েছি। তো এখানে অল্প একটু জায়গা কাটা পড়ে গেছে, মানে ভিডিওটা অন হয়নি। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসটা একই রকম। এই চকগুলো দিয়ে আমি জাস্ট শুধু একটা আইডিয়া মোতাবেক এভাবে দাগ দিয়ে দিব। তারপর সবগুলো দাগের মাথায় এরকম একটি করে ফুল আমি লাগিয়ে নিব। তো যদি বেশি গর্জিয়াস লাগে ফুলগুলো, তাহলে আপনারা পরিমাণে অল্প করেও দিতে পারেন। তারপর ফুলগুলোকে আমি সেলাই করে নিব। তো এক্ষেত্রে আমি সুতা দিয়ে সেলাই করছি, আপনারা চাইলে মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। মাঝখানে সেলাই করে নেওয়ার পর সাইডেও সেলাই করে নিব, নয়তো ফুলগুলো ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আমি একটা ফুল লাগিয়ে দেখিয়েছি, সবগুলো ফুল আমি এই একইভাবে লাগিয়ে নিব। যেহেতু জর্জেট কাপড়, তাই সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেজন্য আমি খুব ভালোভাবে এভাবে সেলাই করে করে সুতাটা কাপড়ের সাথে গিঁট দিয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো কাঙ্ক্ষিত জায়গাগুলোতে আমি এভাবে ফুলগুলো লাগিয়ে নিব, তারপর আফসান দিয়ে ডাল এবং পাতা ড্রয়িং করে নিব। আমার হাতে দুটি তুলি রয়েছে, একটি হচ্ছে হার্ড তুলি আর একটা হচ্ছে সফট তুলি। তো হার্ড তুলি দিয়ে যদি আমি এখানে হ্যান্ড পেইন্টটা করি, তাহলে আফসান খুব অল্প পরিমাণে লাগবে, আর যদি সফট তুলি দিয়ে করি তাহলে আফসানের পরিমাণ বেশি হবে। তো আমি যেহেতু চাচ্ছি যে আফসানের প্রলেপটা বেশি পরিমাণে হোক, সেজন্য আমি সফট তুলি দিয়ে অল্প পরিমাণে আফসান নিয়ে নিয়ে এভাবে ডালগুলো এবং পাতাগুলো ড্রয়িং করে নিব। ব্লক প্রিন্ট এবং হ্যান্ড পেইন্টের জন্য আফসানটি কিভাবে মিক্স করবেন তার প্রসেস আমি পূর্বের ভিডিওতে একদম বিস্তারিত দেখিয়ে দিয়েছি। যারা গোল্ডেন আফসানের মিক্সিংটি দেখতে চাচ্ছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা গোল্ডেন আফসান পদ্ধতিতে ব্লক প্রিন্ট করার নিয়ম এই ভিডিওটি দেখে নিতে পারেন। যে কোনো ডার্ক শেডের কাপড়ে, আবার সফট কাপড় যেমন জর্জেট কাপড়, টিস্যু কাপড়, তারপর মসলিন কাপড়, এই কাপড়গুলোতে কিন্তু হ্যান্ড পেইন্ট করতে চাইলে কালার দিয়ে হ্যান্ড পেইন্ট করলে খুব ভালোভাবে কালার বসতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গোল্ডেন আফসান বা হোয়াইট কালার যে আফসানগুলো, রূপালি আফসান, এগুলো দিয়ে কাজ করলে কিন্তু অল্প সময় গর্জিয়াস একটা লুক আনতে পারবেন। বড় ডালগুলো ড্রয়িং করে নেওয়ার পর তারপর আমি ছোট ডাল ড্রয়িং করব এবং সর্বশেষ আমি পাতা ড্রয়িং করে নিব।
তো এভাবেই ওড়নার মাঝখানের বড় ফুলের ঝাড়টা আমি ড্রয়িং করে নিব। তারপর ওড়নার চারদিকে 4টি ফুল এভাবে লাগিয়ে তারপর ছোট করে ডাল এবং পাতা ড্রয়িং করে নিব। পাতাগুলো ড্রয়িং করার ক্ষেত্রে আমি প্রথমে এভাবে পাতার শেপ ড্রয়িং করে নিব, তারপর ভেতরটাও কালার দিয়ে ভরাট করে নিব। ভিউয়ার্স, ইউটিউব ছাড়াও আপনারা আমার সাথে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপসের মাধ্যমেও কানেক্ট থাকতে পারেন। যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন থাকলে আপনারা ফেসবুক গ্রুপসেও কিন্তু করতে পারেন। তো আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও btaffiliateblogspot.com নামে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে আমরা হোম অ্যান্ড গার্ডেন, হার্বাল, প্রেগনেন্সি অ্যান্ড প্যারেন্টিং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকসের উপর লিখনী লিখে থাকি। তো আপনারা ওই ওয়েবসাইটটি থেকে একবারের জন্য হলেও ঘুরে আসবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আপনাদের ওয়েবসাইটের টপিকসগুলো ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করবেন। ওয়েবসাইটটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সম্পূর্ণ ওড়নাটিতে আফসান দিয়ে আমি এভাবেই হ্যান্ড পেইন্ট করে নিব এবং জায়গা অনুসারে এই ফুলগুলো লাগিয়ে নিব। তো খুবই গর্জিয়াস একটা ওড়না হয়েছে। তো আমাদের বডির বেশিরভাগ অংশই দেখা যায় ওড়না দিয়ে ঢাকা থাকে, সেজন্য আমি ওড়নাটি অনেক বেশি গর্জিয়াস করে ড্রয়িং করেছি। ভিউয়ার্স, আমার আজকের ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এবং ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।